চারিদিক থেকে বিপদ আসলে এই ছোট্ট কোরআনী দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ বিপদ হতে পারে সন্ধ্যা হওয়ার আগেই দূর হয়ে যাবে বা সাথে সাথেই দূর হয়ে যাবে। তো জীবনে যখনই বিপদ আপনার আসবে তখন সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো তওবা ইস্তেগফার করবেন আর ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। এবারে কোন দোয়া করবেন সে দোয়াটি আমি আপনাদেরকে বলবো। বিপদ যদি চারিদিক থেকে আসে, দেখেন বিপদ আসতে গেলে চারিদিক থেকেই শুধু একটি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, যে দোয়াটি হয়তো জানেন, কিন্তু এর যে কতটা ফজিলত আছে, কত দামি, কত পাওয়ারফুল দোয়া আপনি কল্পনা করতে পারবেন না। তো সেই দোয়া আমি আপনাদেরকে বলবো। সে দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর দুরূদ শরীফ, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এবারে বলবেন এই দোয়া তো জানি, বলি তো কোনো কাজ হয় না। দেখেন এটি সূরা আম্বিয়ার একটি আয়াত এবং দোয়া, এবং এই দোয়া পাঠ করেছিলেন নবীজি বলেন আমার ভাই ইউনুস আলাইহিস সালাম পাঠ করেছিলেন কখন? মাছের পেটে। মাছের পেটে মাছ যখন তাই গিলে নিল, গিলে নেওয়ার পরে চলে গেলেন অন্ধকার, চারিদিকে তো অন্ধকার, মাছের পেট থেকে কোনদিন মানুষ বের হয়? এটা অসম্ভব না, কিন্তু আল্লাহ এই অসম্ভবকে সম্ভব করেছিলেন। আর ইউনুস আলাইহিস সালাম শুধু বারবার এই দোয়াই পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো জীবনে যদি দেখেন যে আপনার পরিস্থিতি খুবই খারাপ, চারিদিক থেকে খালি টেনশন, বিপদ বিপদ বিপদ, এতটুকুন আপনি কাজ করবেন আলহামদুলিল্লাহ, আন্তরিকতার সাথে পাঠ করবেন, মন খারাপ করে নয়। কেন জানেন? তাহলে আমি আপনাদেরকে একটি ছোট্ট গল্পের কথা বলি। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি ছিল, এক ব্যক্তির একটি ঘোড়া ছিল। তো ঘোড়াটি কি হলো, হঠাৎ হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পর গ্রামের লোকেরা বলল যে তুমি তো গরিব লোক, তোমার তো একটি ঘোড়া ছিল, সেটিও হারিয়ে গেল, চলে গেল কোথায়? কিছুদিন পর সেই ঘোড়াটি আবার ফিরে এলো। ফিরে আসার পরে সবাই বলল তোমার ভাগ্য কত ভালো যে তোমার কাছে আবার ফিরে এলো। তো লোকটি শুধু বলতে লাগলো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যখন হারিয়ে গিয়েছিল ঘোড়াটি, তখনও তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ, আর যখন ফিরে পেলেন তখনও বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এরপর ঘোড়াতে তার একটি ছেলে ছিল। তো ওই ছেলেটি এবং সে ঘোড়াতে চেপে কোনো জায়গায় যাচ্ছিলেন, ঘোড়াটি তাদেরকে পিঠ থেকে ফেলে দিল, হাত ভেঙে গেল দুজনেরই, বাপ এবং ছেলে। এবারে যখন গ্রামবাসী দেখলো, বললে রে ঘোড়াটি তো পাগলা হয়ে গেছে, তোমাদের হাত ভেঙে দিল। কিন্তু হঠাৎ দেশে যুদ্ধ লেগে গেল, আর সবারই যুবক ছেলেকে নিবে, সব যাদের যাদের ছেলে আছে। কিন্তু দেখলো গ্রামের সবারই নাম লিস্টে উঠে গেল। উঠে যাওয়ার পরে আর এই বৃদ্ধ লোকের আর তার ছেলের কে দেখে সেনাবাহিনীরা তাকে নিল না। কইছি তো অক্ষম, হাত ভাঙা, কিলুয়াকে। তখন গ্রামবাসী বলল যে তোমার ভাগ্য কত ভালো। তখন বৃদ্ধ লোকটা তখন বলেছিল, যখন ঘোড়া থেকে পড়ে যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আর এখনও বলছেন আলহামদুলিল্লাহ। তো আন্তরিকতার সাথে যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, বিপদে কষ্টে, যতই বড় বিপদ হোক না কেন,
বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ।